আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু করতেছি। তো এই যে আমি তেলের পিঠা বানাচ্ছি, আর এদিকে আমার বড় ভাগ্নে আমার সাথে কথা বলতেছে। তো আমার কাছে জানতে চাচ্ছে যে হেডফোনের তারের ভিতরের যে তারটা থাকে, তো সেই তারটা এত সুতার মতো হয় কেন, তো সেটাই জিজ্ঞেস করতেছিল। আর এই যে এদিকে আমার পিঠাটাও কিন্তু ফুলে উঠেছে। আর যদি ব্যাটারটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো বেশ ফুলকো হয়। আর আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে দিয়ে তারপরে যে পিঠাগুলো ভাজতেছি। আর এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করতেছি, চালের গুঁড়ি, এর মধ্যে ময়দা ছিল, নারিকেল, খেজুরের গুড়, তারপর হচ্ছে আপনাদের কলা দিয়েছিলাম। তো দিয়ে যে পিঠাটা বানিয়েছি, পিঠাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে এবং অনেক বেশি সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে পিঠা বানিয়ে নিচ্ছি, তো আরও পিঠা বানাবো। তো কয়েকটি পিঠা বানিয়েছি আর বাকিগুলো এখন বানিয়ে নিব। তো এই যে পিঠা বানাতে বানাতে পিঠাটা খেয়ে নিচ্ছি, কারণ পিঠাটা এত মজা হয়েছিল যে যখন বানাচ্ছিলাম তখনই চুলার পাড় থেকে কিন্তু খেতে শুরু করেছিলাম, কারণ এই পিঠাটা অনেক নরম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এইটা হচ্ছে সকালবেলা, বুধবার দিন সকালবেলা, কারণ পিঠা বানানোর পর আসলে এত টায়ার্ড ছিলাম, পর আর ভিডিও করা হয়নি। তো একবার সকাল থেকেই ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে সকালের নাস্তা করব তেলের পিঠা আর এই যে রং চা, আর হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছি। আম্মু আর আমি দুজন পিঠা দিয়ে নাস্তা করব। আর এই পিঠাটা কিন্তু সকালেও কিন্তু অনেক সফট ছিল, এই পিঠাটা অনেক বেশি সফট ছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো যাই হোক, এখন নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তা করার পরে আর ভিডিও তেমন একটা করি নেই। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি এই যে বের হয়েছি, যেহেতু আজকে বুধবার, তো মেরা দিয়ে হাটে চলে এসেছি। তো আজকে চলে এসেছি এখানে মাছের হাটে। তো মাছ যে সাইডে থাকে, তো সেই সাইডে চলে এসেছি আজকে। আমি আমার হাজব্যান্ড দুজনেই এসেছি, বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি। যেহেতু মেরাদিয়ার হাটের কাছাকাছি আমাদের বাসা, তো খুব বেশি দূরত্ব না, তো এখানে কিন্তু হেঁটেও আসা যায়। আবার রিক্সায় আসলে 20 থেকে 25 টাকার মতো লাগে, বা মাঝে মাঝে 30 টাকা নেয়। তো আজকে আবার আমরা একটু কাজ ছিল, যার কারণে এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাছের বাজারে। তো এখানে কিন্তু বেশ বড় বড় মাছ উঠেছে। আর যেহেতু বিকেলের দিকে আসছে, আসলে অনেক ভিড় ছিল, ভিতরে ঢোকা যাচ্ছিল না। তো মাছের হাট থেকে বের হয়ে যেখানে হচ্ছে বাঁশের তৈরি কুলা, ঝাড়ু, বাঁশের তৈরি জিনিসপত্রগুলো আছে। আর এই যেখানে শাকসবজি সব কিছুই আছে, ফলমূল। তো হাঁটা পথে আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছিলাম। তো যাই হোক, ওই পাশ থেকে এখন চলে এসেছি আড়ংয়ের সাইডে। আড়ংয়ে গিয়েছিলাম, আড়ংয়ে একটু কাজ ছিল, তো আড়ংয়ের টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো সেরে এখন এই যে আড়ংয়ের সাইডের যে হাটটা, তো এই দিক দিয়ে দেখতেছিলাম যে কি কি আছে। তো হাঁটার পথে আসলে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি, কারণ এই হাটটার মধ্যে কিন্তু যেহেতু বিকেলের পরে এসেছি, প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো অনেক ভিড় ছিল, আসলে দাঁড়ানোর উপায় ছিল না। তো এই জন্য আসলে তেমন একটা ভিডিও করি নেই, আর আজকে আসলে ভিডিও করার মুডও ছিল না। তো অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে। আর যেহেতু সামনে কুরবানি, তো কুরবানি ঈদের কেনাকাটা কিন্তু অলরেডি মানুষ শুরু করে দিয়েছে, তো আমরাও শুরু করেছি। তো আমরাও মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি। আর মেরাদি হাট তো বেশ ভিড়, তো ঈদের জন্য বেশ জমজমাট। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছে হাঁটা পথে। আর এই মেরাদি হাটটা কিন্তু প্রতি বুধবার সকাল থেকে বসে। সব কিছুই কিন্তু আপনারা কম দামের মধ্যে কিনে নিতে পারবেন, আর নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু এখানে পাবেন। তো পাখির হাটটাও কিন্তু বসে, পাখির হাট ওই পাশে, আর হয়তো বা আর এক সপ্তাহে এই মেরাদি হাটটা বসবে, তারপর থেকে হয়তো বা গরুর হাট শুরু হবে। ঘুরে এই যে এখন মালাই দেখুন, এই মালাইটা
খাবো। 20 টাকা করে মালাই নিলাম, তো মালাইটা আসলে খেতে তেমন একটা ভালো লাগে না। মনে হচ্ছিল একদম পানি, যদিও একটু গরম ছিল বাহিরে, তো গরমে এই মালাইটা খেয়ে আসলে ভালো লাগছে, কিন্তু মালাইটা কিন্তু তেমন একটা মজা ছিল না। তো মালাই খেয়ে এখন বাসার দিকে রওনা দিব। তো বাসায় যাওয়ার সময় যেখানে দেখলাম মামা ভ্যানের মধ্যে মিষ্টি বিক্রি করতেছে, তো মিষ্টি কিনবো, তো একটু ট্রাই করতেছিলাম। এখানে যে ছোট ছোট মিষ্টি 1 পিস 10 টাকা করে, তো ট্রাই করতেছিলাম মিষ্টি কেমন, তো সেটা বুঝে আর কি নিতাম। তো মিষ্টিটা আসলে তেমন একটা ভালো ছিল না, যার কারণে আসলে মিষ্টি আর নেওয়া হয়নি। তো এরপর আমরা বাসায় চলে এসেছি।